আপনার নাম কি? আমার নাম সন্দীপ গিরি। বাড়ি? বাড়ি বঙ্কিমনগর, ধসপাড়া, সুমতিনগর 2 গ্রাম পঞ্চায়েতের অধীনে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সারিবদ্ধভাবে পাতা, সারিবদ্ধভাবে একইভাবে পাতা। দেখুন এই যে পাতার আকার, বিধি বা গাছের ফিগার আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। টোটালটাই কিন্তু জৈবের দ্বারা সম্ভব। আজকের কিছু কম 7 থেকে 8 মাস প্রায় কোনো রাসায়নিকের স্পর্শ নেই। আপনারা বাগান দেখলেই বুঝতে পারবেন, বা বাগানের কোয়ালিটি কিংবা আকার বা গাছের শিকড়, সাজার বাঁধন, আপনার প্রত্যেকটা জিনিস ভালো মতো লক্ষ্য করুন। যে জৈবের দ্বারা বাগান এরকম ভালো জায়গায় নিয়ে আসা সম্ভব, তার এটা একটা নমুনা মাত্র। আজকের আমি প্রত্যেকটা চাষির কাছে এই মুহূর্তে আমার তরফ থেকে আমি রিকোয়েস্ট কিংবা অনুরোধ রাখবো যে চাষযোগ্য লেভেলটাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, কিংবা গেট আপ পাতা বা টাইট পাতা বা আকার সংক্রামক পাতা, হ্যাঁ আপনার পাতা দেখুন, প্রত্যেকটা পাতা এক ডাব, দেখুন প্রত্যেকটা পাতা এক ডাব, এক চাখর, প্রত্যেকটা পাতা আপনার দেখুন, প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা লেভেল সবই পাতা আপনার, প্রত্যেকটা পাতা দেখুন। এই দেখেছেন প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা একের পর এক পাতা দেখুন, একের পর এক পাতা। আপনারা প্রমাণ নিন, আমার ভিডিও দেখুন, প্রমাণ নিন, আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটা পাতা দেখুন। তা সেই জায়গা থেকে আমি প্রত্যেকটা চাষির কাছে আমার তরফ থেকে অনুরোধ করব, এবং জৈব চাষের আওতায় আপনারা আসুন। দেখবেন আপনাদের ক্ষমতা বা পরিবেশগত যে পরিকাঠামো সিস্টেমগুলো একটা ভালো জায়গায় এসে যাবে, এটুকু আমি আপনাদের কাছে হলপ করে বলতে পারি। আপনি মানে এত ভালো থাকার কারণ কি যদি একটু বলেন? আমার সত্যি কথা যেটা বলতে, প্রথম 15 দিন অন্তর 2 বার জৈবর সঙ্গে এগ্রোম্যাজিক, এগ্রোসিল্ড দেওয়া, এবং তার ঠিক 20 দিনের মাথায় আবার একবার এগ্রোম্যাজিক, এগ্রোসিল্ড খোলের সঙ্গে দেওয়া, এবং তার 25 দিনের মাথায় এগ্রোসিল্ড, এগ্রোম্যাজিক খোলের সঙ্গে প্রয়োগ করা। এবারে আপনি 3 বার কি 4 বার প্রয়োগ করলে আপনি আপনার বাগানের আকার বিধি আপনি একাই বুঝতে পারবেন যে বাগান এভাবে কিভাবে হলো, এটা আপনি বুঝতে পারবেন। আমার নতুন করে ব্যাখ্যা করার কোনো প্রশ্ন নেই এখানে। আপনাকে আমি একদম হলপ করে বলতে পারি যে এই জৈব চাষের যে গুণাগুণটা কি, আপনি ভালোভাবে তার স্বাদ বুঝতে পারবেন। কারোর পরামর্শ নিচ্ছেন? আমি পরামর্শ, সত্যি কথা যেটা, সাগরদ্বীপে বামনখালী দীপঙ্কর জেনা নামে একজন মিস্ত্রি, তিনি আমাকে এই 7টা এগ্রোম্যাজিক এবং এগ্রোসিলটা দিয়ে সহযোগিতা করেন। আর আমি যথারীতি মার্কেট থেকে আমার খোল হয়, সেতি খোল, নাহলে কাজিল খোল, বনডাস্ট, এগুলোর মাধ্যমে আমি ওই খাবারটাকে সাজার উপর প্রয়োগ করি। একদম ভেজের 4 দিন 5 দিন পর থেকেই আমি এই খাবারটা প্রয়োগ করতে থাকি। আপনারা বুঝতে পারবেন। আপনারা আমার কথা নয়, আপনারা ব্যবহার করুন, 3 বার 4 বার ব্যবহার করুন। পানের আকার দেখুন, পানের গেট আপ দেখুন, পানের মোটা দেখুন, পানের কালার দেখুন, গাছের মনি দেখুন, প্রত্যেকটা জিনিস আপনারা ভেরিফাই করে দেখুন, তারপরে আপনারা ডিসিশন নেবেন। খোলটা তো আপনার কন্টিনিউ বাগানে পড়ছে, এটা তো শিওর। আপনি ফেলান, আপনি উপকারটা আগে বুঝুন। আমি এই জায়গায় না, আমি আরও অন্য সাইডে বাগানগুলো দেখাচ্ছি, আমার একই বাগানে অন্যান্য লাইনগুলো আমি দেখাচ্ছি। এগুলো দেখুন, এগুলো দেখুন না, প্রত্যেকটা পাতা দেখুন, প্রত্যেকটা পাতা দেখুন। আমি একটা পাতা দেখাবো কেন, একটা দুটো গাছ দেখাবো কেন? প্রত্যেকটা পাতা দেখুন, প্রত্যেকটা পাতা দেখুন। আপনাকে পাতা দেখতে হবে, ভাবতে হবে, বুঝতে হবে। এটা পাতাটা শুধু হাতে দিয়েছি নয়, এটা একদম পুরো তাসের মতো মোটা হয়ে আছে কোনটা। তা সেই জায়গা থেকে আপনাদেরকে ডিসিশন নিতে হবে, এবং আগামী দিনে এই চাষের আওতায় আসতে হবে, এবং আসলে আপনাদের উপকার। এটা কত হাজার বাগান আছে? এটা আছে 4,500 বাগান, 6,500 গাছ আছে। 4,500 বাগান, 6,500 গাছ আছে। এই চাষের মধ্যে আমি চাষ করে চলে যাচ্ছি। কোনো সমস্যা এই জৈব চাষ করে কিছু জৈব চাষের আগে আমার এই 6,500 গাছের মধ্যে 1 থেকে 1,500 গাছে আঙারি দাগ ছিল। এখন বর্তমান এই 8-9 মাস কিংবা 1 বছরের মধ্যে আমার কোনো দাগই নেই। একাভাবে দাগটা মুছেই চলে যাচ্ছে, মানে দাগ থাকছে না। এবং 1 বার থেকে 2 বার আমি যেটা ফাঙ্গিসাইড স্প্রে করা হয়, সেটা ওনার দীপঙ্কর বাবুর কাছ থেকে নিয়ে এসে আমি গাছে স্প্রে করেছিলাম। তাতে আমার দাগ অলরেডি চলে গেছে।
পোকার মান কমে গেছে, পোকাটা বেশি নেই, খুবই শখ। ওই 10 টাকা হলে পোকা চলে যাচ্ছে। লেদা আসলে একটা লেদার ওষুধ পাওয়া যায়, ওনার কাছ থেকে সেটা আমি গাছে স্প্রে করলাম, সেটা চলে যাচ্ছে। মানে একাধিকভাবে আপনার রেজাল্ট একদম 100%। প্রত্যেকটা পাতা দেখুন, প্রত্যেকটা পাতা আপনারা দেখুন, প্রত্যেকটা পাতা দেখুন, যেখানে পাতা দেখুন, দেখুন এখানে পাতা দেখুন, ওইদিকে পাতা দেখুন। তো পাতা আপনি দেখুন, মিলান, চাষের সঙ্গে আপনারা অ্যাডজাস্ট হন, আপনাদের উপকার হবে, এটুকু বলতে পারি। আপনারা সাজাই দেখুন, জৈব দিয়ে বাগান চলছে, প্রত্যেকটা জৈব দ্বারা বাগান সম্ভব।